মাসির গোঁফ হয়েছে কিনা সে নিয়ে আলোচনা করে লাভ নেই। শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্যকে গুরুত্ব দেবেন না। যখন ডোনাল্ড ট্রাম্প জিতেছিল তখনও উনি আশাবাদী ছিলেন, বলেছিলেন যে হিন্দুদের সবচেয়ে বড় রক্ষাকর্তা এসে গেছে। তারপর শুনলাম, মানে আমি বলিনি কিন্তু আরএসএসের মুখপত্রে লেখা হলো যে ডোনাল্ড ট্রাম্প এবং তার সিআইএ নরেন্দ্র মোদীকে খুন করতে চাইছে। ফলে মানে 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 কী বলে, মাসির গোঁফ হয়েছে কিনা সে নিয়ে আলোচনা করে লাভ নেই। দেখুন, বিহারে যেটা হয়েছে সেটা অবশ্যই সেখানে একটা এনডিএ ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়েছে এবং তার পেছনে সারের একটা গুরুত্ব আছে। বিজেপি যেভাবে বেছে বেছে বিরোধীরা যেখানে স্ট্রং সেই সমস্ত আসনগুলো থেকে ভোটারদের নাম বাদ দিয়েছে, সেটা কংগ্রেস টুইট করেও বলেছে। কিন্তু কংগ্রেসের দুর্ভাগ্য হচ্ছে যে কংগ্রেস তো রাহুল গান্ধী লাতিন আমেরিকায় যাবেন, কী বলে ফিদেল কাস্ট্রোর সুরে গান গাইবেন, এসব অনেক কিছু করবেন। এটা গ্রাউন্ডে থেকে রোজ প্রতিরোধ করতে হয়। আমার মনে হয়, আমি যতটুকু বুঝি তাতে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের তৃণমূল এটা গ্রাউন্ডে থেকে প্রতিরোধ করবে। যতই বিজেপি চেষ্টা করুক এটা সহজ হবে না। বিজেপির চেষ্টা হচ্ছে বৈধ ভোটারদের বাদ দিয়ে নিজের মানে প্রাধান্য প্রতিষ্ঠা করা। এটা দেখুন, বিজেপি কেন এটা করে। অমিত শাহ ছেলে জয়শাহ তো মানে ক্রিকেটের সর্বোচ্চ কর্তা। এখন ওরা ক্রিকেট মাঠটাকে ডাঙ্গুলির মাঠ করে দেয়, ঠিক আছে। ওরা ডাঙ্গুলি খেলে জিতবো, খেলার কথা ক্রিকেট খেলবে ডাঙ্গুলি। তো ভারতবর্ষের জনগণ ভোটটাকে প্রহসনে পরিণত হতে দেবেন বলে আমার মনে হয় না। কিন্তু বিজেপি সেখান থেকে প্রথম থেকেই বলছিল যে পশ্চিমবঙ্গে যদি সঠিকভাবে এসআইআর হয় এই তৃণমূলকে এখানে খুঁজে পাওয়া যাবে। সঠিকভাবে এসআইআর মানে কি? বিরোধীদের নাম বাদ দেওয়া, যেটা বিহারে হয়েছে। বিহারে কংগ্রেস টুইট করে দেখিয়েছে ৭৪টা সিটে যা ভোটার, মানে এক একটা বিধানসভা কেন্দ্রে ২৪,০০০ ভোটারের নাম বাদ যাচ্ছে, এনডিএ জিতছে ১০,০০০ ভোটে। এটাকে কি সঠিকভাবে এসআইআর বলে? এটা সঠিকভাবে এসআইআরও না, এটা কিছুই না। আবারও বলছি, ভারতবর্ষে যদি ওরা এইভাবে ভোট চুরি করে জিততে চায় তাহলে ভারতবর্ষের মানুষ প্রতিরোধের রাস্তা জানে, প্রতিরোধ করে দেখিয়েও দেবে। বিহার জয়ের পরে পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা বিধানসভায় দাঁড়িয়ে লাড্ডু বিতরণ করেছেন। দেখুন, বিজেপি আর কংগ্রেসের একটা সমস্যা কি জানেন? এরা সব জাতীয় দল তো। হিমাচলে আপেল পাকলেও কলকাতায় কংগ্রেস অফিসে আপেল কাটা হয়, ঠিক আছে। সেই আপেলের স্বাদ কিন্তু কোনোদিন বিধানভবনের কেউ পান না। তেমনি বিহারের লাড্ডু কতটা এরা খেতে পারবে সেটা দেখা যাক। ওরা ভুলে যাচ্ছেন 2020-তেও বিহারে এনডিএ জিতেছিল, তারপরে পশ্চিমবঙ্গে 2021-এ ভোট হয়েছিল এবং 200 পার 77-এ থেমে গিয়েছিল। আবারও বলছি, দুরাশা দেখা ভালো, কিন্তু শীতকালে দুরাশা দেখলে রাত্রিবেলা ঘুম ভেঙে গেলে সমস্যা। বলছেন যে চিরদিন কাহারও সমান নাহি যায়, শুভেন্দু অধিকারী বলছেন। একদম ঠিক বলেছেন। যেদিনকে বিজেপি থাকবে না, ওনার সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকবে না, সেদিন উনি বুঝতে পারবেন চিরদিন কাহারও সমানও নয়। তাহলে এক প্রকার রাহুল গান্ধীর থেকে মমতাকে এগিয়ে রাখলেন নেতা। অবশ্যই গ্রাউন্ডেড পলিটিশিয়ান, মাটিতে থেকে রাজনীতি করবার চেষ্টা করছেন। সেই জন্যই তো তিনি মতুয়া গড়ে যাচ্ছেন, যে মতুয়ারা সবচেয়ে চিন্তিত। যেই মতুয়ারা চিন্তিত অনশনে বসেছেন, সেখানে শান্তনু ঠাকুর তাদের পাশে না দাঁড়িয়ে দেখা গেল লন্ডন সফরে চলে গিয়েছে। যেদিনকে দিল্লিতে বিস্ফোরণ হয়েছিল, নরেন্দ্র মোদী কোথায় গেছিলেন? ভুটানে গেছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, ভুটান যান। শান্তনু ঠাকুর ছোট নেতা, লন্ডন চলে গেছেন। মতুয়াদের তিনি থোড়াই স্বার্থ রক্ষা করবেন, করার কথা তা। আবার আমি বলছি, শান্তনু ঠাকুরের কার্ড নিয়ে যারা মুম্বাইতে চাকরি করতে গেছিল তারা সব জেলে আছে, ঠিক আছে। শান্তনু ঠাকুরের কথা শুনে যারা সিএ ফর্ম ফিল আপ করবে তাদের আসামের হিন্দুদের মতো তাদেরকে এরা জেলে পুরবে। তখন বাঙালি হিন্দু মতুয়াদের শিক্ষা হবে যে বিজেপিকে বিশ্বাস করা কতটা ভুল ছিল।